আপনারা জানেন ঢাকা রেলওয়ে স্টেশন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। সামনে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর উপলক্ষে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো ঘরমুখো যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের নিজ বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, তার জন্য আমরা এখানে এক্সট্রা সিকিউরিটি মেজার নিয়েছি, যার জন্য আমাদের এখানে অতিরিক্ত পুলিশ ডিপ্লয়মেন্ট হবে। এরপর কোনো যাত্রীদের যেন কোনো মালামাল বা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তার জন্য আমরা এক্সট্রা ফোর্স এবং গোয়েন্দা নিয়োজিত করেছি। এখন থেকে আমাদের কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন যে আজকেও আমরা 8 জন চোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি, তাদেরকে কোর্টে প্রডিউস করেছি। আমাদের এই চোর ছিনতাইকারী পকেটমার এদেরকে ধরার যে কার্যক্রম, এটা আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো, যেন যাত্রীরা নির্বিঘ্নে ঈদের বাড়িতে যেতে পারে। এরপর ঈদ উপলক্ষে বিভিন্ন স্পেশাল ট্রেনের আয়োজন করা হচ্ছে। সেই ট্রেনগুলোতেও আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করব, যেন তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমি যাত্রীদের সচেতন করার জন্য আমরা অলরেডি একটি ভয়েস রেকর্ড করেছি, যেটি প্রতিটা রেল স্টেশনের ঘোষণা মাইক যে আছে সেখান থেকে অ্যানাউন্স করা হবে। এই রেকর্ডিংটি বারবার বাজানো হবে, যেন যাত্রীরা সচেতন হয়, কোনো ধরনের চোর ছিনতাইকারী মলম পার্টির খপ্পরে না পড়েন তার জন্য। আর যেটা হলো, এইখানে যাত্রীরা যখনই আসবে তাদেরকে ওই স্টেশনের রেল থেকে পিএ সিস্টেম থেকেও এটা বারবার জানানো হবে। আমি গতকাল পর্যন্ত 130 জনের মতো চোর ছিনতাইকারী পকেটমারকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে কোর্টে বিভিন্ন মামলায় প্রডিউস করেছি। নিউ ন্যাশনকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। এই ঈদের পূর্ব প্রস্তুতি উপলক্ষে তারা এটা জনগণের মধ্যে প্রচার তুলে ধরবেন, তার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি নিউ ন্যাশনকে।